লন্ডনে অথবা ইউকেতে মাস্টার্স করতে আসলে কত টাকা লাগতে পারে সেই বিষয়ে আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন। তো ইউকেতে মূলত যদি আপনি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সেখানে এভারেজে 15,000 পাউন্ড হলো পার ইয়ার টিউশন ফি। এখন বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন দেখা যাবে যে 50% যদি আপনি পেমেন্ট করেন তাইলে আপনি এই দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করে চলে আসতে পারবেন। আমি যদি ধরি যে আজকের রেটে 150 টাকা করে 1 পাউন্ডের রেট, তাহলে 15,000 পাউন্ডের 50% যদি আপনি পেমেন্ট করে চলে আসতে পারেন তার মানে হলো 7,500 পাউন্ড। 7,500 পাউন্ড বাংলাদেশি টাকায় 150 টাকা করে ধরলে আসতেছে 11,25,000 টাকা। সেটা হলো যে আপনার 1 বছরের টিউশন ফির 50%। এছাড়া আপনার যে জিনিসটা লাগতেছে সেটা হলো আইএইচএস ফি, যেটা আমরা বলি। তো আইএইচএস ফি যদি আপনার 1 বছরের আমরা হিসাব করি প্রায় 700 সামথিং, তাহলে আপনার বাংলাদেশি টাকায় আসতেছে প্রায় 1,16,000 সামথিং। সো 1,16,000 টাকা আপনার হেলথ ইন্স্যুরেন্স ফি, যেটা আপনাকে পেমেন্ট করতে হবে আসার আগে। এছাড়া আপনার কি কি খরচ আছে সেটা হলো যে ভিসা ফি প্রায় আপনার বাংলাদেশি টাকায় 73,500 টাকার মতো ভিসা ফি লাগে। এছাড়া আপনার টিবি টেস্ট করাতে হবে, টিবি টেস্টের জন্য আপনাকে প্রায় 5,500 টাকার মতো পেমেন্ট করতে হবে। এই হলো টোটাল আপনার 13,20,400 টাকা। এই 13,20,400 টাকা সেটা আপনাকে মাস্ট পেমেন্ট করতেই হবে। আর এছাড়া আর কি কি এক্সট্রা খরচ আছে সেই খরচগুলোর মধ্যে আমি একটা ছোট করে নোট করে রাখছি। সেটা হলো যে আপনার এজেন্সি ফি যদি আপনি ধরেন, নর্মালি ইউকেতে বা লন্ডনে আসতে গেলে এজেন্সির কোনো একটা ফি লাগে না, যে কেউ নিজে অ্যাপ্লাই করে আসতে পারে। আর যদি কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে ওরা সাধারণত চার্জ করে না কোনো টাকা, কারণ ওরা সরাসরি ইউনিভার্সিটি থেকেই টাকা পেয়ে থাকে। তো আমি যদি ধরি যে কোনো এজেন্সি সামহাও 5,000 থেকে 10,000 টাকা চার্জ করতে পারে, সেটা ডিপেন্ড করে। সো এটা কিন্তু মানে সবার ক্ষেত্রে না, কিছু কিছু এজেন্সি আছে যারা চার্জ করে। এছাড়া আর কি টাকা লাগতে পারে সেটা হলো যে আপনার ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে টাকা লাগতে পারে। অনেকে আছে যে ব্যাংকে যদি টাকা থাকে মা বাবার, সেটা তো আপনার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে আসলেন। সেইভাবে আপনি টাকা যদি দেখান যে আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমি ওই দেশে গিয়ে পড়াশোনা করতে পারবো, সেটা হলো এক বিষয়। ব্যাংক স্টেটমেন্ট লাগে, আপনারা ভালো করেই জানেন। আর যদি দেখেন যে না আমার ব্যাংকে টাকা নাই, প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা লাগে ব্যাংকে দেখাইতে হয়। যদি আপনার সেই টাকাটা না থাকে তখন আপনি ব্যাংকের সাথে কথা বলে আপনার অ্যাকাউন্টে ওরা টাকাটা দেখিয়ে দিবে, কিন্তু আপনার তার বিনিময়ে 50 থেকে 1 লাখ টাকা ব্যাংকে রাখতে হয়। সো ওই একটা খরচ আছে যেটা ব্যক্তি বিশেষে লাগে। সো যদি আপনার টাকা না থাকে ব্যাংকে কোনো, তখন আপনার ব্যাংকের সাথে কথা বলে ওই টাকাটা দেখাতে হবে। সেটা একটা আলাদা এক্সট্রা খরচ, যার জন্য ব্যক্তি বিশেষে প্রায় 30 থেকে 40,000 টাকা লাগতে পারে। আর যদি আপনার মানে ব্যাংক স্টেটমেন্ট না, ব্যাংকে যদি টাকা না থাকে সেই ক্ষেত্রে আপনার এই টাকাটা খরচ হতে পারে। আর কি টাকা খরচ হতে পারে, আপনার টিকিট যে ফেয়ার, আপনি যদি ভিসা পান স্বাভাবিক এদেশে আসতে একটা খরচ হবে, সেই টিকিটের খরচ প্রায় 50-60 হাজার টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত মানুষের লাগে। এটা ডিপেন্ড করে যে কত আগে আপনি টিকিটটা কাটতেছেন। আমি যেহেতু খুব ইমিডিয়েট টাইমে টিকিট কাটছিলাম, সেহেতু আমার প্রায় 86,000 টাকার মতো লাগছিল। সো এটা ডিপেন্ড করে আপনার যত আগে টিকিট কাটবেন তত অনুযায়ী টাকা। তবে আমি ধরে নিলাম যে 60,000 টাকা বা 70,000 টাকা আপনার টিকিটের খরচ। আর আর কি খরচ থাকতে পারে সেটা হলো যে আপনার মানে ব্যাকআপ কত টাকা আপনার সাথে নিয়ে আসবেন সেটা আপনার বিষয়। কেউ কেউ 1 লাখ টাকা নিয়ে আসে পাউন্ডে কনভার্ট করে, কেউ কেউ আবার 2 লাখ টাকা নিয়ে আসে, কেউ আবার 3 লাখ টাকা নিয়ে আসে। এখন আপনি কত টাকা নিয়ে আসবেন সেটা আপনার বিষয়। তবে যাদের এই দেশে মানে পুরা সব কিছু আছে, আই মিন রিলেটিভ আছে বা ব্যাকআপ দেওয়ার মতো মানুষ আছে, তাদের ক্ষেত্রে অন্য বিষয়। তবে এই টাকাগুলো মানে ফিক্সড কোনো অ্যামাউন্ট না, সেটা আপনি আপনার উপর নির্ভর করতেছে বা আপনার পরিবেশের উপর নির্ভর করতেছে। তো সব মিলিয়ে যদি আপনি 15 থেকে প্রায় 16 লক্ষ টাকা আপনার বাজেট হয়ে থাকে, তাইলে আপনি ইউকেতে অথবা লন্ডনে এসে মাস্টার্স করতে পারবেন। আর মাস্টার্স করতে এটা হলো যে আপনার 1 বছরের যে মাস্টার্সগুলো আছে সেটার আমি হিসাব দেখাইছি। এখন অনেকের আছে 1.5 বছরের মাস্টার্স করে, তাদের ক্ষেত্রে ভিন্ন হিসাব।
অনেকে আছে 2 বছরের মাস্টার্স করে, 2 বছরও হয় না, ম্যাক্সিমামই 1.5 বছরে হয়ে যায়। আর আমার কথা যদি আমি বলতে যাই, আমি যে টিউশন ফি ছিল সেটা আমি বাংলাদেশ থেকে 50% না, পুরো 100% পেমেন্ট করে আসছিলাম। আমার ক্ষেত্রে টাকা বেশি লাগছে। সো আপনারা যদি দেশের বাইরে বিশেষ করে ইউকেতে অথবা লন্ডনে মাস্টার্স করতে আসতে চান, অবশ্যই আপনার 15 থেকে 16 লাখ টাকা যদি আপনার বাজেট থাকে, আপনি এখনই চেষ্টা করুন। আর চেষ্টা করে আপনি চলে আসুন। আর এখানের সব কিছুর ব্যাপারে যদি ইন ডিটেলস ভিডিও চান, সে বিষয়ে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের ইউটিউবের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।